হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম আমি শুটকি মাছের রেসিপিটা তোমাদের দেখাবো। তো আজকে আমি শুটকি মাছ রান্না করছি। চলো শুটকি মাছ কেমনভাবে রান্না করছি তোমাদের পুরোটাই দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুটকি মাছটা আমি প্রথমে একটু গরম জলে পরিষ্কার করে এই দেখো, এই যে এইগুলো পাখনা টাকনা ময়লাগুলো ফেলে দিয়ে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি এখন ভালো করে ঠান্ডা জল গরম জল দিয়ে বারবার করে ধোবো, অনেকবার ধোবো। শুটকি মাছ একটু ভালোভাবে ধুতে হয়, না ধুলে বালি থেকে যায় আর খেতেও ভালো লাগে না। মুখে বালি বাঁধলে খেতে ভালো লাগে না আর গন্ধও ছাড়ে। তো আমি যেহেতু এক হাতে মোবাইল ধরা, এক হাতে ভিডিও করছি, তাই আমি ভালো করে ধুতে পারবো না। তো চলো আমি শুটকি মাছটা ধুয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 10-12 বার করে ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলাটাও কেটে রেখেছি, চলো কি কি দেবো দেখাবো। তো দেখো, শুটকি মাছ রান্না করতে বেশি কিছু লাগে না। কেটে নিয়েছি পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো। 4টে পেঁয়াজ নিয়েছি আমি। এবার কম বেশি তোমরা যতটা মাছের কোয়ান্টিটি দেবে ততটা পেঁয়াজ দেবে। পেঁয়াজ দিলাম। কেটে রেখেছি টমেটো। তো টমেটো আমি দুটো নিয়েছি, একটা আমি বেটে দেব আর একটা আমি গোটা দেব। নিয়েছি কিছু শুকনো লঙ্কা, একটু ঝাল বেশি দিতে হয়, ঝাল একটু বেশি না হলে পরে শুটকি মাছটা খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর কিছু নিয়েছি রসুন। এই কিছুটা রসুন নিয়েছি, তো এটাও আমি বেটে নেব একসাথে করে। আর এই পেঁয়াজটা আর টমেটোটা আমি গোটা ভেজে দেবো। তো চলো আমরা পেস্টটা করে নিয়ে আসছি। তো আমার পেস্টটা হয়ে গেছে, এই দেখো পুরোটা এরকম হয়েছে। তো কটা লঙ্কাতে হবে না, আমরা যেহেতু একটু ঝাল খাই আর শুটকি মাছে একটু ঝাল বেশি দিতে হয়, আমি একটু গুঁড়ো লঙ্কা এর সাথে মেশাবো। তো পুরো রেসিপিটা দেখতে থাকো কেমনভাবে আমি করছি, আর তোমরা কেমনভাবে শুটকি মাছ যারা যারা খাও কেমনভাবে রান্না করো আমাকেও সেটা শেয়ার করো। তো সঙ্গে থাকো আর দেখো নেক্সট স্টেপে আমি কি করছি। তো আমি শুটকি মাছ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল বেশ খানিকটা। একটু তেলটাও বেশি লাগে, কারণ শুটকি মাছের সব কিছু মাপ মতন না হলে খেতে ভালো লাগবে না আর একটা গন্ধও ছাড়বে। এবার তেল দিয়ে দিয়েছি, এবারে কি দেব দেখো। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, বুঝতে পারছো কিনা জানি না। তো এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা পরিষ্কার করে শুটকি মাছগুলো। গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম, নাহলে ধোয়া তো জল তুলবে। তো শুটকি মাছটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। আমি ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, আবার পরে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, মাছগুলোর ভিতরে নুনটা ঢুকে যাবে। 2 মিনিট ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দেবো, পেঁয়াজ আর টমেটো কুচিটা। তো মাছটা ভেজেছি একটু, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো, ভালো করে ভাজা হবে। আর আমি টমেটো কুচি যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি পেস্ট করা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাটা পুরো দিয়ে দেবো। আমি অন্য পদ্ধতিতে করতাম, আগে পেঁয়াজ ভেজে, পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিয়ে করতাম। তো
তোমরা তো দেখেছই যে আমরা আলিপুরদুয়ারে কার বাড়িতে গেছিলাম, কাদের বাড়িতে গেছিলাম। তো দুলালদাকে তো তোমরা দেখেছো, দুলালদার বউ আমাকে এইভাবে শিখিয়েছে যে এইভাবে তুমি শুটকি মাছ রান্না করলে দিদি খেতে আরও স্বাদ হয়। তো দেখো আমি শুটকি মাছটা পারলাম কি না ঠিকভাবে রান্না করতে। আমার পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব এই পেস্টটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দেবো। তো একে একে আমি দিয়ে দেবো, যেহেতু আগে নুন দিয়েছিলাম আরও একটু নুন দিয়ে দিলাম। নুনটা যার যার প্রয়োজন মতন, যে যেরকম নুন আর ঝাল খাবে সেরকমভাবেই দিয়ে দেবে। তো আমি এই চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদ। এবার আমি আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। একটু শুটকি মাছটা একটু ঝালঝালি ভালো লাগে, তো দিয়ে দিলাম আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার অনেকক্ষণ ধরে হবে, একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে মিক্সিতে করেছিলাম পেস্টটা, সেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। একটু ভাজা হোক, আগে কষানো হোক, তারপরে আমি জলটা দেবো। তো দেখো কালারটা তো দারুণ হয়েছে, আরও লঙ্কার কালার। এবার আমি এই জলটা দিয়ে তারপরে কষাবো। মাছটা যদি সেদ্ধ হওয়ার বাকি থাকে সেটাও হয়ে যাবে, কারণ শুটকি মাছ তো শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়, একটু না ভিজলে, না নরম না হলে ভালো লাগবে না। তো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে একটু ঢেকে দেবো। এবারে ফিরে আসছি আমি আরেকটু পরে। দেখো আমার শুটকি মাছটা প্রায় হয়েই গেছে, প্রায় কি পুরো হয়েই গেছে, জলটা পুরো টেনে কত সুন্দর একটা কালার এসেছে। দেখো আশা করি খেতেও ভালো হবে। তো আর পরে আমি একটু নুন অ্যাড করেছিলাম, নুনটা কম হয়েছিল তাই। তো এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তো এই হচ্ছে আমার শুটকি মাছ, কালারটা কেমন হয়েছে জানিও। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা কে কে খাও, আগেও বলেছি আবারও বলছি, কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কেমনভাবে রান্না করো, তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা।